গুড মর্নিং। সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। বেশ ঝলমলে রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। গরমটাও সেরকমই পড়বে, কিন্তু দুদিন ধরে দেখছি ঝলমলে রোদ উঠলেও রাত্রিবেলা কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর একটা ফুরফুরে হাওয়া ছাড়ছে। এই করে না লোকের আরও ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জের সময় এমনি ঠান্ডা গরম লাগবেই। না, আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখনো বিছানা গোছানো হয়নি, কারণ মা তো এদিকে রান্নায় ব্যস্ত, আর এদিকে এটা সারাদিনের ঘটনা, এখনকার নতুন কিছু নয়। আর এই যে মা খাবার দিয়ে দিল। কি আছে আজকে? মাছের ঝোল, ভাত, পেঁপে, কাঁচকলা, পটল সব কিছু দিয়ে করে দিচ্ছে মাছের ঝোল, আর গরমা গরম ভাত। আমি সবজিগুলো রাত্রিবেলা কেটে রেখে দিয়েছিলাম, তাহলে করতে সুবিধা হয়। সকাল সকাল দারুণ খাবার, তাই না? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আবার বেরিয়ে যাই। মাপবার মধ্যে বিক্রম বিধানে ওদের গালে উঠে হাঁক দিয়ে এমন লাগতো। আমি রেডি সেডি আবার গো জোয়ান খেলাম, জোয়ান এত বেশি খাই দিয়েছে। চলো দুকা দুকা করে এটা বাই বাই, আবার দেখা হচ্ছে একটু পরে, দেখতে লাগো। দাঁড়াও দাঁড়াও, এসে গেছি ঘরে ঢুকে কথা বলছি। 1.5 ঘন্টা যদি বাসার মধ্যেই থাকি তাহলে কি হবে? রাস্তা একটু করে যাচ্ছে, একটু করে মানে একটু করে একটা গাড়ির একটুখানি মানে এগোচ্ছে দাঁড়িয়ে রয়েছে, একটু করে এগোচ্ছে দাঁড়িয়ে রয়েছে। তোমার ফোন বাজলে আমি কি ধরতে পারবো? তুমি যখন ফোন বাজিয়েছো তখন ঢালাই থেকে এখানে আসতে ব্যাস। হ্যাঁ, তাহলে মানুষের কি করবে? কিছু বলে না। আর হাঁপিয়ে ঝাঁপিয়ে করে মানে বাসটা, তারপরের বাসগুলো তাহলে কখন আসবে না বোঝো, তাকে এরকমই ঘন্টার পর ঘন্টা। এখন আবার কি করেছে, এই পাশে রাস্তাটা করেছে আবার খুঁজছে। কি এত খোঁড়াখুড়ি করলে মানুষ কি করবে? মানুষকে তাহলে মানুষ আর ওই ওপর দিয়ে যেতে পারবে না, অন্য রাস্তা পুরোই বন্ধ করে দিতে পারে, তাহলে ওরা শান্তি মতো কাজ করবে। না না, গাড়ি যাক মানুষ যাত্রী বন্ধ, ওটা বন্ধ করে দো। মানুষ রিক্সা যাচ্ছে, সেরকম জীবন হতে মানুষের যেতেই হবে। আজকে করবে না লোকের নাকি সমস্যা? দেখা আমাদের এখানে এখন প্রচুর সমস্যা। বাবা হাঁপিয়ে গেছে, একটু পড়ার মতো বলছে, ঠিক আছে? পড়াটা শুকিয়ে গেছে, একটু জল দাও বাবা। ওষুধটা খেয়ে নি, নাহলে ভুলে যাবো। আমি এই স্নান করে উঠলাম, আর মা কি করছে দেখি তো। পাঁপড় ভাজছে, আর এখানে বেগুন ভাজা করে রেখেছে। আমি এই স্নান করে উঠলাম। খেতে আগে বসবে? আরে না না, আরে কি বলে নাকি এ করে নেবো। এটাকে কি বলবো আমি জানি না, এটাকে মানে ডিনার বলবো নাকি এখন সন্ধ্যের খাবার বলবো, মানে জল খাবার বলবো জানি না। সন্ধে নয় ঠিক, এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। সন্ধ্যা একদম নয়, হ্যাঁ এটাই অ্যাকচুয়াল ডিনার টাইম, কিন্তু আমরা এই টাইমে তো করি না। আমি রাত 12টার সময় করি বলে আমার এখন সেটাকে সন্ধ্যেই মনে হচ্ছে। যাই হোক, আজকে অনেকটা দেরি হয়ে গেছে বলে আরো বেশি কি বলতে যাচ্ছিলাম, তা এখন খেতে বসে যাচ্ছে। আজকে আমাদের মেনুতে কি রয়েছে, মানে এসেই আর টাইম নেই, মানে এত দেরি হয়ে গেছে যে খাওয়ার টাইম হয়ে গেছে, আর খিদেও পেয়েছে প্রচণ্ড। মা বললো আর কিছু এক্সট্রা কিছু খেতে হবে না। মা করেছে খিচুড়ি, সাথে দেখালাম বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। খেয়ে নি, হ্যাঁ ভালো জিনিস হলে একটু বেশি খিদে পায় তাড়াতাড়ি। মা দেখে হাসু করছে। ইনসুলিনটা দিয়ে দিলে একেবারে শান্তি মতন খেতে বসতে পারবো, তাই না? বাবাকে দেখানো যাবে না, আলাদা গায়ে ঘোরাঘুরি করে।
দেখবে বাবাকে, দেখো শুধু এইটুকুনি দেখাতে পারবো, দুঃখের বিষয়। দিয়ে দাও পাতে, দিয়ে দাও না পাতা। গরম গরম এরকম খেলে দারুণ লাগে, অসাধারণ। খাবে নাকি কেউ? চলে আসো, অনেক আছে, এক হাঁড়ি খিচুড়ি। তার সঙ্গে বেগুন ভাজা আমাদের মতন করেছে, আর বেগুন রয়েছে, অনেক বেগুন রয়েছে, 1 কিলো বেগুন এনেছিলাম, আর বাড়িতে 1.5 খানা মতন বেগুন ছিল। না থাকলেও করে দেবো। আর আমার সত্যি কথা বলতে এই টাইমে এসে একটু খিদে পায়, আর কিছু ভালো মন্দ বাড়িতে হলে আমার মনে হয় কতক্ষণে খাবো। সবার ক্ষেত্রে নিশ্চয়ই তাই হয়, জানি না সবার ক্ষেত্রে হয় কি না হয়, আমার ক্ষেত্রে হয়। আবার খিদে পাই, অত পরিমাণে অত বেশি খাই না, এমনি মোটামুটি বেশি খেলে দরজা এমনি আমাদের বড় বড়, এরপরে আর কাটার জায়গা নেই, কি করবো বলো, দরজা কাটতে পারো না, ঢুকবো কোথা থেকে? দড়ি দিয়ে ছাদে উঠতে হবে, ছাদ দিয়ে তারপরে নিচে। আজকে বাসে 1.5 ঘন্টা দাঁড়িয়েছি, আমার পা পুরো ব্যথা হয়ে গেছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, তোমরা দেখতেই পেয়েছো। এই বালতি নিয়ে রাত্রির উপরে কি করতে চলে এসছে, এখন বাজে প্রায় 11:15। এই দেখো সার্ফের জল, নেতা, ন্যাকড়া আর কি, নেতা নয় ন্যাকড়া নিয়ে চলে এসছি। বাবার ঘরের পাখাটা কি অবস্থা, পুরো একদম কালো হয়ে গেছে, এই জন্য গরম তো পড়েই গেছে, পাখা ছাড়া এখন চলছেই না, তাই এটা পরিষ্কার করে দিয়ে চলে এসছি। এইটাকে এখানে রেখে দেবো। পড়ার টাইম কোথায়, টাইম তো হয় না। ইয়াহু করে উঠে পড়ছি। কি ধুলো বাবা, দেখো ভাবা যায়, অনেক হাওয়ার স্পিড বেড়েছে পরিষ্কার করার পর, অবস্থা পুরো কালো জল একদম। পুরো বিছানাটা এখন ঝাড়তে হবে। বাবা ফাঁকে বুঝে গেছে।